বীরভূমের লাভপুরে ফের বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। লাভপুর থানার গোপালপুরের মাঠ থেকে 2 ড্রামে 35 থেকে 37টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। গভীর রাতে তল্লাশির সময় এইসব বোমা পাওয়া যায় বলেই জানা যাচ্ছে। কারা এবং কী উদ্দেশ্যে বোমাগুলি রাখা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। একের পর এক বোমা উদ্ধারে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু হয়েছে। এটা বিজেপির চক্রান্ত ছাড়া কিছুই নয়। যদিও বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে, বিজেপি 365 মানুষের পাশে থাকে না, মানুষ হয়ে কাজ করে না। তারা এইভাবে একটা সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করে মানুষের মধ্যে, ভোটারদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরা 2026 নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হবে। আর বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। যেখানে বোমা রাখবে, যেখানে ঝামেলা সৃষ্টি করবে, বীরভূম জেলা পুলিশ প্রশাসন দৃঢ়তার সঙ্গে তার মোকাবিলা করবে, নিশ্চিত থাকতে পারেন। আমাদের যেটু ধারণা, বীরভূম সংলগ্ন এরিয়া, ঝাড়খণ্ড এরিয়া, ওখান থেকে আনা হচ্ছে বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি। তাছাড়া পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত শুরু হয়েছে। বীরভূম জেলা পুলিশ প্রশাসন সেটাকে অতি সক্রিয়তার সঙ্গে দেখছে এবং আসল সত্য অবশ্যই আপনাদের সামনে উদ্ঘাটিত হবে বলে আমি আশা করি। 26-এ বোমা নিয়ে রাজনীতি হবে নাকি? এত বোমা উদ্ধার হচ্ছে। দেখুন, বিজেপি কারা করছে এটা আমাদের ভাবতে হবে। বিজেপি করছে কারা? যারা বামফ্রন্টে হানমাত ছিল তাদের একটা অংশ বিজেপি ছত্রছায়ায় গিয়ে আবার বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে, কিন্তু লাভ হবে না। বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পথে হাঁটতে শিখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদের মানুষের উন্নয়নের স্বার্থে নিজেকে নিয়োজিত করেছে এবং বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, আগামী দিনেও থাকবে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।